আসসালামু আলাইকুম। আমি আল সাবাব। আজ আপনাদের সাথে শেয়ার করব হেয়ার ট্রান্সপ্লান্টের একটি অন্যতম সাইড ইফেক্ট সোয়েলিং নিয়ে। সোয়েলিংটা কি? সোয়েলিং হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের সময় ডাক্তাররা লোকাল অ্যানেস্থেসিয়া পুশ করে থাকে। সেই অ্যানেস্থেসিয়ার কারণে কপালের দিকে কিছু ফ্লুইড থাকে। সেই ফ্লুইডগুলোর কারণে মূলত সোয়েলিং হয়ে থাকে। আর সোয়েলিংটা বোঝার উপায় হচ্ছে, আমরা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি আমরা দেখতে থাকবো যে হেয়ার ট্রান্সপ্লান্টের ২য় দিন থেকে ৫ম বা ৬ষ্ঠ দিন পর্যন্ত একটু কপাল ফোলা ভাব থাকে। ঠিক যেমন আমার এই পাশটা ফুলে আছে, চাপ দিলে ডেবে যাচ্ছে। এই পাশটাও ফুলে যাচ্ছে। কারো, কারো ক্ষেত্রে কপালের দিকে ফুলে যায়। তো এটা এটা মূলত সোয়েলিং বোঝার সবচাইতে ভালো উপায়। আর এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয়ের কিছু নেই। কিছু নিয়ম মেনে চললে আমরা সোয়েলিং দূর করতে পারি। ১ম নিয়ম হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যত বেশি সম্ভব বেড রেস্টে থাকা, বিশেষভাবে ১ম ৬ দিন। কারণ আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যদি আমরা নিচু হয়ে ফোন ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, সেক্ষেত্রে অ্যানেস্থেসিয়ার ফ্লুইড গুলো মাথার সামনের দিকে ঝুঁকে আসে, তখন হচ্ছে কপাল ফুলে যায়। কিন্তু আমরা যদি বেড রেস্টে থাকি, সোজা হয়ে শুয়ে থাকি, সেক্ষেত্রে ফ্লুইড গুলো মাথার পেছন দিয়ে বের হয়ে যায়, তখন আর কপাল ফুলো ভাবটা থাকে না। আরেকটি উপায় হচ্ছে কপালের মধ্যে বরফ ঘষা। তো বরফ ঘষলে অনেক সময় সোয়েলিংটা কমে যায়। তবে স্বাভাবিকভাবে সবচাইতে ভালো হচ্ছে বেড রেস্টে থাকা আরকি। আর সোয়েলিং কমানোর জন্য বিশেষভাবে কোনো ওষুধের প্রয়োজন নেই। এটি স্বাভাবিকভাবে সবারই হয় এবং সবারই ৫ থেকে ৬ দিনের মধ্যে কমে যায়। বিশেষভাবে ১ম ২ দিন কপাল ফোলা ভাবটা একটু বেশি থাকতে পারে। এর পরের দিন থেকে এটা আস্তে, আস্তে কমতে থাকে। সোয়েলিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটি সবারই হয় যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে এবং এটি ৫ থেকে ৬ দিনের মধ্যে সবারই সম্পূর্ণভাবে চলে যায়। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারা উপকৃত হয় এবং আপনাদের পরবর্তীতে যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো টপিক নিয়ে যদি আপনারা জানতে চান, সেটি আপনারা কমেন্টে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেসব বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ধন্যবাদ।